আচ্ছা যাই হোক একটু নেট প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা 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 সবাই কি দেখতেছেন? ওকে, জি ভাই। ওয়ার্ডপ্রেস এরর আসতেছে। আচ্ছা তো প্রথমে আমরা যেটা করলাম একটু করে দিই। কি করলাম, এই এখানে অ্যাড নিউ, তারপর আমরা সার্চ করলাম, কি সার্চ করলাম, কন্ট্যাক্ট ফর্ম 7। 7 সার্চ করার পর কি করছে, এটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ নাকি? ইনস্টল এন্ড অ্যাক্টিভ জি করার ভাই। পর এটা অপশনটা চলে আসছে। চলে আসার পর আমরা যেটা করবো যে অ্যাড নিউ। অ্যাড নিউ করার পর এখানে একটা নাম দেন, কন্ট্যাক্ট পেজ, যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ডিফল্ট একটা ওরা একটা কোড দিছে, ডিফল্ট একটা কোড। ভাই ওই নাম ভাই ওই নামটা কি পরে চেঞ্জ করা যাবে? কোনটা? মানে ওই যেটা টাইটেলটা দিলাম। টাইটেল সমস্যা নেই, যেটা মন চায় দিতে পারেন। মানে এই কন্টাক্ট পেজ এটা কি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবেন। আচ্ছা। আচ্ছা তাহলে আমরা এটা দিলাম, মানে এটা যা আছে তাই আপাতত দেখাচ্ছে, পরে এই কাস্টমাইজটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এটা সেভ দিলাম। সেভ দিলে দেখেন ওরা একটা কোড দিছে, আমাকে কোড দিছে না? জি ভাই, কোড দিয়েছে। এটা কোড দিছে। আমরা যদি এখানে মেন পেজে যাই, দেখেন এটাকে ওরা কি বলে, শর্ট কোড। শর্ট কোড। আমার এই শর্ট কোডটা কপি করলাম, কপি করে এখন আমি যে পেজে যাচ্ছি ওই পেজে যাই। যাওয়ার পরে এখানে কন্ট্যাক্টটা এডিট করলাম। এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে আপডেট। আচ্ছা যদি আমি রিলোড দিই, যদি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, না অটোমেটিক একটা ফর্ম আসছে। জি ভাই। দেখেন এই প্লাগইনের মাধ্যমে অটোমেটিক এই যে এই জিনিসগুলো যেগুলো ম্যানুয়ালি করতে গেলে আপনার 2-3 ঘন্টা টাইম লাগতো, সেটা আমরা কি মিনিটের মধ্যে করে ফেলছি। জি জাস্ট ভাই। ওই শর্ট কোডটা পেজের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন যদি আমার আরো ফিল্ড লাগে তাহলে কি করব, আরো ফিল্ড লাগলে যেটা করব, এই যে ওই যে কন্ট্যাক্ট প্লাগইনে যান। আপনি প্লাগইন ইনস্টল করলে দেখবেন যে ড্যাশবোর্ডে ওই নামে অপশন চলে আসছে, এডিটে যান। আর আপনার কোডগুলো এডিট করতে পারেন, কিভাবে এডিট করতে পারেন, মানে আরো ফিল্ড গুলো দিতে পারেন। দেখেন এখানে সব ফিল্ডে ওরা একটা ডিটেলস দিয়ে দিচ্ছে। আচ্ছা আদানটা হোক তারপর শুরু করুন।
আচ্ছা, আমরা এখানে যেটা দেখতেছি যে টেক্সট, ইমেল, ইউআরএল, নাম্বার, ডেট। এখন মনে করেন আমার আরেকটা ফিল্ড লাগলো টেক্সট। তো মনে করেন আমি এখানে নিলাম, যেখানে কার্সর রাখবেন এখানে চলে আসবে যে টেক্সট নেম। আর টেক্সটের মধ্যে এখানে নাম দিয়ে দেন, সাপোজ দিলেন ইউজার নেম। ইউজার নেম ইনসার্ট দেন, দেখেন ওই কোডটা চলে আসছে। আরো কিছু দেন, যেমন কি দেওয়া যায়, সাপোজ একটা টেক্সট এরিয়া নিলেন এখানে, আর টেক্সট এরিয়া তো আছে। আচ্ছা, সাপোজ একটা ইউআরএল নিলেন। আচ্ছা, ইউআরএল এমনি না, মানে যে জায়গায় নিবেন ওই জায়গাটা আগে কার্সারটা রাখেন। সাপোজ এখানে ইউআরএলটা নেবেন, ইউআরএল এখানে বললেন ওয়েবসাইট, ইনসার্ট ট্যাগ, দেখেন অটোমেটিক সে একটা কোড জেনারেট করবে। সেভ দেন, রিলোড দেন, দেন আসছে ইউজার নেম ওয়েবসাইট নাকি না? জি ভাই আসছে ভাই। যে কোডগুলো জেনারেট করলো এগুলো কি পিএইচপি কোড ভাই? হ্যাঁ, সব তো পিএইচপি। ওয়ার্ডপ্রেস অটোমেটিক আচ্ছা। পিএইচপিটা কনভার্ট করে দিচ্ছে আমাকে। ঠিক আছে, প্লাগইনটা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, মানে এই একটা দেখাইলাম, আরো তো প্লাগইন আমরা ইউজ করব আমাদের প্রজেক্টে। আচ্ছা, তাহলে প্লাগইন পার্টটা মোটামুটি ক্লিয়ার। এখন কি কি প্লাগইন ইনস্টল আছে এটা আপনারা দেখতে পারবেন। আর এগুলো ডিফল্ট, এগুলো দরকার হয় না। মেন আপনি যেটা ইউজ করতেছেন সেটা দরকার। এই যে কন্টাক্ট ফর্ম 7 এটা আপনি ইউজ করছেন। আচ্ছা, তারপর আসি ইউজার্সে। কিসে আসি? ইউজার। আচ্ছা, তো ইউজার্সের যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, যেমন আমি ফয়সাল, তো আমি ফয়সাল কিভাবে আসি, দেখেন আমার রোলটা কি? অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আর এখানে দেখেন কতগুলো রোল আছে, কি কি? সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা বুঝেন ইউজার কন্ট্রোলার বা ইউজার ম্যানেজমেন্ট কাকে বলে? মানে কার কতটুকু অ্যাক্সেস আছে সেই অনুপাতে হ্যাঁ, ভাই। মানে কার কতটুকু অ্যাক্সেস আছে এটাকে বলা হয় ইউজার ম্যানেজমেন্ট বা ইউজার কন্ট্রোল। এখন যেমন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল হচ্ছে এরকম যে এটা কি একটা নিউজ সাইট নাকি? জি ভাই। এখন এটা কি একজন লোকই ডাটা এন্ট্রি করে? না ভাই, অনেকজনই করে। অনেকজনই করে, না মানে ভাই। একটা টিম। এখন ওই টিমের মধ্যে বিভিন্ন পোস্ট অনুযায়ী কাজ করে। কেউ সাবস্ক্রাইবার হিসেবে কাজ করে, কেউ আপনার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে, কেউ এডিটর হিসাবে, কাজগুলো ভাগ করা আছে। মানে কাজগুলো ভাগ একে। করা। ঠিক আছে, তো এখন আসি, আমরা জানি যে এই জিনিসগুলা কি কি। তো আমরা একটা লিংকের সাহায্য নেই, যেটা ব্যাচ 7 এ দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু ইউজার পারমিশন সম্পর্কে একটু জানি যে কোনটা কি। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে অ্যাডমিনিস্ট্রেটর যা চায়, যা মন চাবে তাই করতে পারবে। নিজের সাইটটাকে ভেঙে ফেলতে পারবে, সাইটটাকে ক্লোজ করে দিতে পারবে, আহ, যা মন চায়, মানে তার সমস্ত ক্ষমতা কার? অ্যাডমিনিস্ট্রেটরের। জি ভাই। আচ্ছা, আরেকটা রোল আছে এডিটর। কি আছে? এডিটর। এডিটর। আচ্ছা, এডিটর কি করে? অ্যাডমিনিস্ট্রেটর তো আমরা জানলাম। এডিটর একজন পড়েন তো কি লেখা এখানে? Users with the editor role in WordPress have full control on the content sections your website. মানে They can add, edit, publish, ডিলিট। মানে একজন এডিটর কি delete. করতে এই পারবে? কয়েকটা কাজ করতে হবে।
মানে তার একটা মানে ফুল কন্ট্রোল পাবে। কি পাবে? যদি আমি কোনো ইউজারকে এডিটর হিসাবে করি, তাহলে সে একটা ওয়ার্ডপ্রেসের ফুল কন্ট্রোল পাবে নাকি? জি ভাই। জি ভাই। কিন্তু এডিটর কি করতে পারবে না? আমার সাইডের কোনো সেটিং বা কোনো প্লাগইন কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। ইনস্টল করতে পারবে না, ঠিক হ্যাঁ আছে, অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করতে পারবে না। মানে এডিটরের সব ক্ষমতা আছে, শুধু এই দুইটা ক্ষমতা থেকে সে কি বঞ্চিত নাকি? জি ভাই। আর একজন জি এডিটর ভাই। নতুন কোনো ইউজারও তৈরি করতে পারবে না। ক্লিয়ার জিনিসটা? জি। আচ্ছা, এখন আসি অথর। অথরের কাজটা কি করেন একজন? Author, as the name suggests, users with another role can write, edit, and publish their own posts. They can also delete their own posts, even if they are published. মানে অথর কি করতে পারবে? তাদের কিছু যদি কোনো পোস্ট থাকে সেটা সে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অন্যের কোনো পোস্ট কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে অ্যাক্সেস না। করতে পারবে না। আচ্ছা, এই গেল এখন আসে কন্ট্রিবিউটরে। তো কন্ট্রিবিউটর কি? কন্ট্রিবিউটর শুধু মানে সে পোস্ট দিতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু নিজের পোস্টটা ডিলিটও করতে পারবে না নাকি? অনলি পাবলিশ। আর সে কন্ট্রিবিউটর যদি দেয়, সে কোনো ফাইলও আপলোড করতে পারবে না নাকি? জি ভাই। জি ভাই। দে কান্ট অ্যাড ইমেজেস অন দেয়ার ওন আর্টিকেল। মানে আমরা যে ফিচার ইমেজ গুলো যে দেখলাম কিভাবে ব্যবহার করতে হয়, মানে তার পাওয়ার আছে কিন্তু খুব সমস্ত লো পাওয়ার। তারপর হচ্ছে কি সাবস্ক্রাইবার কি? সাবস্ক্রাইবার। Subscriber. তা আসেন আমরা একটা ইউজার তৈরি করে দেখি কার কি অবস্থা, তাহলে আরো একটু ডিটেল জানা যাবে। তাহলে আমরা একটা নিউ ইউজার তৈরি করি, নাম দিলাম কি? সাপোজ দিলাম দোলন। কি নাম দিলাম? দোলন। দোলন নাম দিলাম। আমরা এটাকে বললাম 123 কি gmail.com। gmail.com। আচ্ছা, তাহলে আমাদের একটা নতুন ইউজার কি নাম? দোলন নাকি? আচ্ছা, এখন জি ভাই। আর এগুলা অনেক সময় এগুলা অপশনাল। আচ্ছা, পাসওয়ার্ড তো পাসওয়ার্ড একটা সেট করে দেই। সাপোর্ট বললাম 123 123। আচ্ছা, কনফার্ম অ্যাজ উইক পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস রাখবেন যে দোলনের রোলটা আমি কি দিয়েছি? Subscriber. সাবস্ক্রাইবার, অ্যাড নিউ ইউজার। তাহলে একটা নতুন ইউজার তৈরি করলাম কি নামে? দোলন নামে। দোলন নামে। সে তার রোলটা কি? সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার। আচ্ছা, লগ আউট করি। তাহলে ইউজার নেম ঢুকলাম কি দিয়ে? দোলন দিয়ে 123 123। আচ্ছা, দেখেন দোলন দিয়ে যখন ঢুকছি, দেখেন তো কি দেখতে পাচ্ছি? কোনো অ্যাক্সেস নাই, অনলি ইয়েগুলো প্রোফাইল। মানে সে শুধু নিজের প্রোফাইল কালার চেঞ্জ করতে পারবে নাকি? আচ্ছা। মানে তার কাজই এটা, মানে প্রোফাইল কালার চেঞ্জ করবে। আর এখানে সে তার নিজের কিছু ডেটা গুলো যদি চেঞ্জ করতে পারে, নাইলে ওটাও পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা কোন রোল হিসাবে আসে? সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন আমরা এই করি, লগ আউট যাই। মানে শুধু ভাই দেখতে পারবে কন্টেন্ট কি কি আছে, মানে খালি কিছুই পড়তে না, পারবে না, আর ওটাও পারবে না, কিছুই পারবে না। আচ্ছা, কিছুই পারবে না, জাস্ট খালি ওর একটা প্রোফাইল হয়ে থাকবে, ওইটাই জাস্ট কাস্টমাইজ আচ্ছা, আমরা করতে কাজ পারবে। করি এটাকে আরো বেটার ওয়েতে, যাতে ই না হয়। আচ্ছা, আমরা আরেকটা নিলাম। আচ্ছা, তো আমার কি আছে? ইউজার দোলন নাকি? জি ভাই। আচ্ছা, দোলনকে আমি কি করলাম? এডিট করলাম। এখন মনে করেন যে দোলনের প্রমোশন হয়েছে। কি হয়েছে? প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে। তো আমি তাকে সাবস্ক্রাইবার থেকে কি করে দিলাম? কন্ট্রিবিউটর নাকি? আপডেট। এখন দোলনকে আমি কি করে দিলাম? কন্ট্রিবিউটর। তাহলে আমি এখন যাই লোকাল হোস্ট ব্যাচ8 wp অ্যাডমিন। তাহলে বললাম দোলন। দেখেন, তাকে কন্ট্রিবিউটর করার ফলে এখন দোলন কি কি অ্যাক্সেস পাচ্ছে দেখেন তো।
আর কন্ট্রিবিউটরে আমরা কি পড়ছিলাম যে কন্ট্রিবিউটর শুধু পোস্ট দিতেও আচ্ছা দেখতেছেন সবাই? জি ভাই দেখতেছি। আচ্ছা। দোলনের প্রমোশনটা দিয়ে দেন ভাই তাড়াতাড়ি। জি প্রমোশন ভাই দিছে প্রমোশন আটকে আছে। দোলনে যখন কন্ট্রিবিউটর করলাম, হ্যাঁ দোলন এখন কি কি অ্যাক্সেস পাচ্ছে? এখন পোস্টের অ্যাক্সেসটা পাচ্ছে, কমেন্টস, কন্টাক্ট মানে প্লাগইনের অ্যাক্সেসটা পাচ্ছে। এখন যদি আমি পোস্টে যাই, দেখেন দোলন কি শুধু পোস্টগুলো ভিউ করতে পারবে, ডিলিট করার তার ক্ষমতা আছে? না, অনলি ভিউ। অনলি ভিউ। আচ্ছা দোলন যদি কোনো পোস্ট দেয়, যদি দিতে পারবে পোস্ট। হাই একটা পোস্ট দিল দোলন, এই যে দেখেন কি লেখা, সাবমিট ফর রিভিউ। সাবমিট ফর রিভিউ। ঠিক আছে, মানে এখন আমি যে ইউজার আছি, আমি যদি তাকে এই দেই, পারমিশন দেই, তাহলে কি হবে? যদি পোস্ট তাহলে পারবে। পেন্ডিং, দোলন ইজ কারেন্টলি এডিটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মনে করেন যে এইটা দেখে আমার মায়া লেগে গেল। কি লেগে গেল? মায়া লেগে গেল। তাহলে আমি কি করি? আবার দোলনকে প্রমোট করি নাকি? জি। আচ্ছা তাকে আমি কি করে দিলাম? অথর করে দিলাম। আচ্ছা তো অথর করলে দেখি দোলন কি কি সুবিধা পাচ্ছে। আপডেট। এখন যদি দোলন আপনার যদি যায়, আচ্ছা দেখেন দোলনের প্রমোশন বেড়ে গেছে, দেখেন মিডিয়াও পেয়ে গেল নাকি? জি। এখন সে মিডিয়াটাও অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা তাহলে দোলন এই দেখেন পোস্টগুলো ডিলিটও করতে পারতেছে, কিন্তু এখানে ভিউই, কারণ অ্যাডমিনের পোস্ট তার ডিলিট করার ক্ষমতা নাই। আচ্ছা আমরা দেখি এখন দোলন কোনো পোস্ট দিলে আসতেছে কিনা নাকি? জি ভাই। আর এখানে বললাম হ্যালো, মানে ডাইরেক্ট সে পোস্ট কি করতে পারবে? পোস্ট দিতে পারবে, পাবলিশ করতে পারবে, পোস্ট দিতে পারবে। ঠিক আছে, এখন দোলনের ক্ষমতা আছে যে উইদাউট পারমিশন যে কোনো পোস্ট কি করতে পারবে? সে পোস্ট করতে পারবে, পাবলিশ করতে পারবে, পোস্টও করতে পারবে, পাবলিশও করতে পারবে। আচ্ছা আর এখানে দেখি ফিচার ইমেজের অ্যাক্সেস পাচ্ছে কিনা। হ্যাঁ পাবে। সাপোজ এই দিলাম বা এটা দিলাম, আচ্ছা তাহলে দোলনের কি হচ্ছে যে সে এখন প্রমোটেড নাকি? জি, প্রায় সব পারমিশনই পাইছে। সব পায়নি, যেমন একটা হচ্ছে যে মাইন, একটা হচ্ছে অল, মানে অ্যাডমিনের পোস্ট সে হাত দিতে পারবে না, নিজের পোস্টটা সে চাইলে কি করতে পারবে? এডিট করতে পারবে চাইলে, বা ডিলিট করতে পারবে, কিন্তু অ্যাডমিনের পোস্ট কি পারবে কিছু করতে পারবে না। আচ্ছা মনে করেন যে দোলনের আরো প্রমোশন করি নাকি? জি ভাই। আচ্ছা তাকে অথর থেকে কি করে দিলাম? এডিটর, আপডেট। আচ্ছা দেখি দোলনের কি অবস্থা এখন। দেন তাহলে সে পেজও পেয়ে গেল নাকি? জি, উনার একটা ড্যাশবোর্ডও হয়ে গেছে। হ্যাঁ একটা ড্যাশবোর্ড, পুরো একটা ড্যাশবোর্ড পেয়ে গেছে। এই দেখেন এখন দোলন চাইলে অ্যাডমিনের 12টা বাজায় দিতে পারে নাকি? জি ভাই পারে। কিন্তু সে পাচ্ছে না, দেখেন প্লাগ ইন অপশন পাচ্ছে না। পাচ্ছে না ভাই, প্লাগ ইন অপশন নাই। কারণ শুধু দোলনের অ্যাডমিনিস্ট্রেটরই হওয়া বাকি, তো অ্যাডমিনিস্ট্রেটর আর কি করবো? দেখ কনসেপ্ট ক্লিয়ার, ইউজার কন্ট্রোলার। জি ভাই। আমি যদি দোলনকে অ্যাডমিনিস্ট্রেটর বানাই তাহলে তো সব ডিলিট করে দিবে নাকি? জি ভাই, দোলন আপুর সাইডটাই হয়ে যাবে দোলন আপু। হ্যাঁ পুরা, মানে আগের মালিককে, মানে যদি দোলনকে বানাই, দোলন কি করতে পারবে? আমাকে রিমুভ করে দিতে পারে। জি ভাই। মানে ফয়সাল নামে কোনো ইউজারই থাকবে না, এটাও করতে পারে, তার এই অ্যাক্সেসটা চলে আসবে।
তো এই জন্য এটা হচ্ছে ইউজার কন্ট্রোলার। পুরো ক্লিয়ার কোনটা কার কি রোল? জি ভাই। আচ্ছা, এখন আমি চাইলে দোলনকে ডিলিট করে দিতে পারি, নাহলে ডিলিট অল কন্টেন্ট, কনফার্ম ডিলিট, ওকে ডিলিট, ঠিক আছে। জি ভাই। এ হচ্ছে এখন যদি দোলনকে আমি ই করি, অ্যাডমিনিস্ট্রেটর করি, সে আমাকে চাইলে কি করে দিতে পারবে? ডিলিট করে দিতে পারবে। ডিলিট করে দিতে পারবে, মানে আমি বাদ নাকি? জি। এই জন্য। আচ্ছা, তাহলে ইউজার ক্লিয়ার। আর এখানে আছে প্রোফাইল। প্রোফাইলে গেলে ওই যে যেটা আমরা ওই যে স্টার্টিং এ যে জিনিসগুলা আমরা দিছি, যেমন এই যে নিকনেম আমরা চেঞ্জ করতে পারি, এই যে ইমেল আইডি আমরা চেঞ্জ করতে পারি, তারপর আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইউআরএল থাকে চেঞ্জ করতে পারি, এখানে আমরা আমাদের ছবি দিতে পারি। এগুলো তো আর বোঝানোর আমার মনে হচ্ছে না দরকার আছে। না ভাই, এগুলো পারবো। এগুলো নরমাল। আচ্ছা, ইউজার কমপ্লিট। আর আমরা টুলসে যাই। কোথায় যাব? টুলসে। আচ্ছা, তো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তো ইনস্টল করার পর আমরা কি দেখছি বলেন তো? ভাই কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছিল যে এইগুলা লাগবে। না, ক্রাইটেরিয়া না, মানে যখন ইনস্টল করার পর এখানে শুধু একটা পোস্ট আসছিল হ্যালো ওয়ার্ল্ড। কি আসছিল? ও আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। শুধু একটা পোস্ট আসছিল হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমরা আমাদের সাইটে তো অনেকগুলো কন্টেন্ট অ্যাড করছি না, মেনু অ্যাড করছি, ইমেজ গুলো অ্যাড করছি, মানে আমাদের কন্টেন্ট অ্যাড করছি। এখন মনে করেন একটা আছে না ব্যাকআপ, আমার সাইট ক্র্যাশ করলে একটা ব্যাকআপ রাখতে হয় না সাইটের, নাকি না? জি ভাই, রাখতে হয়। একটা ব্যাকআপ রাখতে হয়। তা ব্যাকআপ রাখার জন্য দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট। বাদ বাকি টুলস এর কোনো কাজ নাই, জাস্ট দুইটা ইম্পর্টেন্ট টুলস এর মধ্যে, একটা ইম্পোর্ট আর একটা কি এক্সপোর্ট। এখন মনে করেন যে আপনি এই কন্টেন্ট গুলো আরেক ওয়ার্ডপ্রেসে নিয়ে যেতে চাচ্ছেন, বা আপনি আলাদা ফাইল করে সেভ করতে চাচ্ছেন, যে পরবর্তীতে যদি কোনো সাইট হয় তাহলে এই কন্টেন্ট গুলো সেখানে শো করাবেন, নাকি? জি ভাই। ব্যাকআপের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাকআপ শেখানোর জন্য যেটা করবেন, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখন শুধু পোস্ট নেবেন, পেজ নেবেন, কন্টেন্ট নেবেন, মিডিয়া নেবেন, না সব নেবেন? আমার সব দরকার। সব দরকার। তাহলে ডাউনলোড দিয়ে দেন। তাহলে দেখেন একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, এক্সএমএল ফাইল। এখন এটা হচ্ছে আপনার ব্যাকআপ ফাইল এই সাইডে। আচ্ছা, এই যে এক্সএমএল আকারে এই আপনার কি হয়ে গেল, এই সাইডের একটা ব্যাকআপ ফাইল তৈরি হলো। একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়ে গেল। আপনারা যখন নিউ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন কি থাকবে? শুধু হ্যালো ওয়ার্ল্ড, নাকি? জি। তো তখন কি করবেন? ইম্পোর্ট, নাকি কি করবেন? ইম্পোর্টের ফাইলটা, হ্যাঁ, ফাইল এখন না, ইম্পোর্টের ফাইল। দেখেন একটা ওয়ার্ডপ্রেস নামে অপশন আছে, কি আছে? ওয়ার্ডপ্রেস নামে অপশন। এটা ইনস্টল দিলেন, এটা ইনস্টল করতে হবে, নাহলে ইম্পোর্ট হবে না। আচ্ছা, এই যে রান ইম্পোর্টার। এখন এই যে চুজ ফাইল, এটা এই যে ডাউনলোড, জাস্ট এক্সএমএলটা ওকে আপলোড ইম্পোর্ট করে দেন। এই যে অ্যাডমিন সাবমিট। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে বুঝছেন ইম্পোর্ট এক্সপোর্ট? জি ভাই, এই যে বুঝছি। কি আছে, অলরেডি এক্সিস্ট, মানে আছে, বারবার কি নিবা, নাকি? জি ভাই। এই দেখেন আমার সব ডাবল চলে আসছে, দেখছেন? দুইবার নেওয়া হয়ে গেছে, তাই দুইবার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। কিছু করার আছে না ভাই। অলরেডি, মানে একই জিনিস দুইবার। তো এটা সমস্যা নেই, কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার কিনা, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট? জি ভাই, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে ব্যাকআপ এভাবেই রাখা হয়। ধরেন আপনি ইম্পোর্ট করলেন না, কিন্তু এই জিনিসটা তো সেভ করে রাখতে পারবেন, যে আপনার ডাটা না থাকলে এই যে এটা আপনি ই করে দিন, আপনার সব কন্টেন্ট আবার চলে আসলো। জি ভাই। এরকম একটা কনসেপ্ট আছে যে কন্টেন্ট মাইগ্রেশন বলা হয়। কি বলা হয়? কন্টেন্ট মাইগ্রেশন মানে এক সাইডের কন্টেন্টটা আরেক সাইডে কি করা, নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, টুলস, তাহলে টুলস ক্লিয়ার। আর বাদ বাকি এগুলো লাগে না, এগুলো মানে এমনি দিয়ে রাখবে, কিছু থাকে না এক্সট্রা জিনিস, তো এটা লাগে না। ওকে ওকে ভাই। আচ্ছা, ফাইনাল যেটা আছে আমাদের, ফাইনাল এখানে তো অনেক কিছু আছে, জেনারেল, রাইটিং,
রিডিং, ডিসকাশন, মিডিয়া, পার্মালিঙ্ক, প্রাইভেসি, এখানে কিচ্ছু লাগবে না, জাস্ট দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে কি পার্মালিঙ্ক, একটা রিডিং আর একটা কি পার্মালিঙ্ক। বাদ বাকি ওই তেমন ইম্পর্টেন্ট না, আর এটা খুবই ইম্পর্টেন্ট কিছু না, আপনারা গেলেও বুঝবেন। তো আমরা শুধু এই যে রিডিংটা ক্লিক করি। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের কি আসতেছে, লেটেস্ট পোস্ট। আর এখানে দেখেন ব্লগ পেজেস শো এট মোস্ট। এখন আমি এখানে আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা পেজে কয়টা পোস্ট শো করবে, দুইটা শো করবে। সেভ চেঞ্জ দেন, দেন কয়টা পোস্ট শো করতেছে, দুইটা। আর বাদ বাকির জন্য কি আসছে, আর আলাদা পেজ, আর ওই পেজেও দুইটা শো করবে যদি থাকে আর কি, ঠিক আছে। দেন পেজিনেশন অটোমেটিক চলে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যদি আপনি পোস্ট কন্ট্রোল করতে চান তাহলে এখানে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। জি। আর একটা জিনিস, আপনি চাইলে আপনি চান যে না আমার পেজটা এরকম থাকবে না, কি থাকবে না, আপনি চাচ্ছেন যে আপনার হোম পেজটা এইভাবে থাকবে, মানে প্রথম পেজটা শো করবে এরকম। তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে স্ট্যাটিক পেজ, হোম পেজে কি থাকবে, হোম থাকবে নাকি, জি। সেভ দেন। দেখেন আমি যদি ব্যাচেট ক্লিক করি, দেখেন আমার হোম পেজ আগে কেমন ছিল এখন কেমন, মানে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিতে পারি যে আমার যখন সাইটটা রান হবে কোন পেজটা আমি শো করাবো। ক্লিয়ার ঠিক আছে কনসেপ্টটা? ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আর পোস্ট পেজ এটা আমরা পরে আলোচনা করব। আপাতত রিডিং এর মধ্যে এই দুইটাই কনসেপ্ট, এই দুইটা কনসেপ্ট বুঝছেন? জি ভাই বুঝছি। বুঝলে ভালো। আচ্ছা, এখন আসি আমরা পার্মালিঙ্ক কনসেপ্টে। তো পার্মালিঙ্ক কনসেপ্ট যেটা হচ্ছে, এই যে দেখেন আমি যদি কোনো পোস্টে যাই, সাপোজ এখানে আমি আগের মতো করে দিলাম, আচ্ছা যদি কোনো পোস্টে যাই, ইউআরএলটা দেখেন তো কিরকম আসতেছে, এই যে ইউআরএলটা, এটা কি স্ট্যান্ডার্ড ইউআরএল 2020-9/6 মানে ডেট দিয়ে তারপর, এটা কি স্ট্যান্ডার্ড ইউআরএল? না ভাই। আচ্ছা, তো এই জিনিসটা চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন আছে পার্মালিঙ্ক, কি আছে, পার্মালিঙ্ক, এটা ক্লিক করলাম। এই দেখেন এই পার্মালিঙ্কের ক্ষেত্রে এই যে আমরা এটা ইউজ করব, পোস্ট নেম, কি ইউজ করবেন, পোস্ট নেম দিয়ে সেভ দেন। আচ্ছা, এখন রিলোড দেন। দেন আমার ইউআরএলটা কি স্ট্যান্ডার্ড হয়েছে? জি ভাই। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাই। আচ্ছা, তা আমি যেটা চাচ্ছি, মনে করেন আপনাদের ক্ষেত্রে যে দুইটা ক্লাস যেটা করাইলাম, তা আমি যেটা চাচ্ছি আপনাকে বললাম উইজেট গিয়ে কাস্টমাইজ করেন, কি বললাম, উইজেট দিয়ে কাস্টমাইজ, উইজেট কাস্টমাইজ করেন। এখন আপনি কি এইভাবে খুঁজবেন উইজেট উইজেট উইজেট, নাকি এইভাবে খুঁজবেন নাকি? জি ভাই। এভাবে খুঁজবেন নাকি বলবো উইজেট কাস্টমাইজ করেন, মনে থাকবে। হ্যাঁ, উইজেট হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্সের এখানে। হ্যাঁ, আপনাকে বললাম প্লাগইনে যান, এই যে সাথে সাথে প্লাগইন ক্লিক করে ঢুকে গেলেন। মানে একটা হচ্ছে কনসেপ্ট যে কোনটা কোথায় আছে। জি ভাই। মানে আমি যদি বলি আপনি পার্মালিঙ্কে যান, আমরা পার্মালিঙ্ক খুঁজবেন এখানে, এই যে পার্মালিঙ্ক, তাহলে বুঝছেন, একটা হচ্ছে খুঁজে আপনি আনতেছেন, আর একটা হচ্ছে আপনার মনে আছে। আমি বললাম পার্মালিঙ্কে যান, পার্মালিঙ্ক এই যে সেটিং পার্মালিঙ্ক, এই যে তো এই যে ড্যাশবোর্ড যদি আপনি ভাই এটার জন্য তো 2-1 দিন সময় লাগবে ভাই। না, ওইটাই বললাম জিনিসগুলো কোথায় কোথায় আছে এই জিনিসটা একটু সময় ভাই লাগে। ওরকম সার্চের কোনো অপশন নাই যে লিখলাম আর বের হয়ে গেল? হ্যাঁ আছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি এই চলে আসবে, এটা আসলে নতুন, ঠিকই আছে। এটা চলে, এটা আছে। আবার এখানেও কিছু কাজ আছে যে এখানে আপনি যদি কি কি শো করাইতে চান, হেলথ এর
তো এগুলো পরের ইস্যু, কিন্তু ড্যাশবোর্ড যাতে আপনার মনে থাকে, যদি বলার সাথে সাথে আপনি বললেন ভাই এখানে আমার প্লাগইন ইনস্টল হচ্ছে না, তো আমি বলবো যে ঠিক আছে সেটিং এ আপনি রিডিং এ যান, এখন আপনি খুঁজতেছেন সেটিং, মানে এইভাবে যাতে না হয়, মানে মনে থাকে যাতে সেটিং রিডিং, মানে এটা জানি একটু আসবে, কিন্তু একটু ড্যাশবোর্ডটা একটু ঘাটাঘাটি করবে, আপনার একটু উল্টা পাল্টা করেন, করেন, বুঝতে পারছি? জি ভাই বুঝছি। হ্যাঁ, তো এইভাবে একটু ড্যাশবোর্ডটা প্র্যাকটিস করেন, আর আমরা কালকে থেকে ও কমার্স প্রজেক্টটা হাত দেব, ঠিক আছে? আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেস এর এই যে কোডগুলো জেনারেট হচ্ছে ভাই, এগুলো যে আমরা মানে HTML CSS ফাইলগুলো পাইতে চাই, তাহলে কি পাওয়া সম্ভব? না, কারণ এই HTML তাহলে CSS এর মধ্যে PHP, এই যে দেখেন আপনার কোডগুলো এখানে দেখতে পারবেন, এই যে অ্যাপিয়ারেন্স থিম এডিটর। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড, মানে বললো যে এগুলো রিস্কি, মানে এখানে দেখেন পার্ট বাই পার্ট করা, যেমন আপনার হেডার, আপনি যদি এই যে ইসে আসেন হেডার, এই যে থিম হেডার, আর হেডার মানে এটা প্রত্যেকটা ফাইল ভাগ করা, তো এই আপনার HTML এর মধ্যে PHP ইমপ্লিমেন্ট করা, দেখেন এই যে বডির মধ্যে কি ইমপ্লিমেন্ট করা, PHP ইমপ্লিমেন্ট করা, তো আপনি পাবেন না, বুঝতে পারছেন? তার মানে আমাকে এখানে এই যে লোকাল সার্ভারে থেকে এগুলা রান করাইতে হবে। হ্যাঁ, লোকাল সার্ভার থেকে রান করাইতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের দুইটা ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা মোটামুটি কভার করে ফেললাম। এখন যেটা বললাম যাতে আপনাদের বলার সাথে সাথে মনে থাকে, আর ইউজার, আর এখন একটা ছোট টাস্ক করেন, আমাকে কয়েকজন ইউজার বানায় দেখান, আমি কত মিনিট, 20 মিনিট টাইম দিলাম। আমাকে কয়েকটা ইউজার বানায় এদের কিছু কাজ দেখান, আমি দেখবো এখন কে কে পারবেন বলেন। ভাই পারবো ভাই। ভাই ট্রাই করি। আপনাদের টাইম দিলাম 20 মিনিট, 20 মিনিটের মধ্যে একটা ইউজার বানায় দেখান, আর ঠিক আছে, আর এই ফাঁকে আমি নামাজটা পড়ে আসি, নামাজ পড়ার পর আমি দেখতেছি কে কে বানাইছেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দ্রুত বানান, আমি 15 মিনিট